রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে পারেননি। উনি মাঠে নেমেছেন, জনগণের কাছে গেছেন, মার খেয়েছেন, তারপর ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আপনারা এখানে এত সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হবে না। আপনাকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। আপনি হাওয়ায় মিশে যাবেন, আপনি মোসাম্মেল সেলিম একসময় আপনি থাকবেন না। আপনার ভিতরে নেতৃত্ব আছে, আমি দেখেছি। আপনার ভিতরে কোয়ালিটি না থাকলে আপনি এত বড় সংগঠন সারা দেশে আপনার নিয়ে, আপনি কিন্তু ভাইরাল ব্যক্তি। আপনার ভিতরে মেধা না থাকলে এতগুলো মানুষ আপনার ফলোয়ার হয় না। এই মানুষ যে আপনি অর্থায়ন করছেন, এই অর্থ দিয়ে যে আপনি এগুলো করছেন, নিশ্চয়ই আপনার কেউ ভালোবাসার মানুষ আপনার আছে। সেই মেধা দিয়ে, সেই নেতৃত্বের দক্ষতা দিয়ে আপনাকে রাষ্ট্রে যেতে হবে, রাষ্ট্র ক্ষমতা যেতে হবে। নইলে আপনি কখনো আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না, সমাজ পরিবর্তন হতে পারবেন না, পৃথিবীর কোনোদিন পরিবর্তন হবে না। আপনার কথাগুলো এভাবে এই সাইড দেয়ালের ভিতরে বলতে থাকবে। অতএব আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে বলতে চাই, আসুন আমরা আপনাকে রাজনীতির মাঠে দেখতে চাই। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাজনীতি করেছেন, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিয়েছেন, আপনাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে, চেষ্টা করতে হবে। আপনি সফল না হলে অবশ্যই আপনাকে রাষ্ট্র ক্ষমতায় যাবেন এই নিয়ে যে আপনাকে কাজ করতে হবে। আপনি কোরআনের অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, তা হবে না। অবশ্যই আপনার রাষ্ট্র ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এই জীবন বিধান পূর্ণাঙ্গভাবে আপনাকে চর্চা করতে হবে। আপনি শুধু অন্যদের ভয় বলেন যে আপনি আহ্বান জানান, আপনারা পালন করেন, আর আপনি হিজবুত তাওহীদ আপনারা বলবেন অরাজনৈতিক সংগঠন। কথা তো উপকূল বলছেন আপনারা রাজনৈতিক, কিন্তু কেন আপনি বলছেন যে এটা অরাজনৈতিক সংগঠন? আপনারা পরিপূর্ণ অবশ্যই রাজনৈতিক চিন্তা চেতনা করতে পারি, কিন্তু আপনারা এটাকে পর্দা দিয়ে রেখেছেন। অবশ্যই আপনাকে রাজনৈতিক সংগঠন হিসেবে আপনাকে আসতে হবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার